মনের রঙে রাঙাবো, মনের ঘুম ভাঙাবো, মনের রঙে রাঙাবো, মনের ঘুম ভাঙাবো। আসসালামু আলাইকুম দর্শক, আজকে হচ্ছে 10 তারিখ, 10 ফেব্রুয়ারি 2026 সাল। আর 2 দিন পরে অর্থাৎ 12 তারিখ সকাল থেকে ভোট শুরু হয়ে যাবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই এর মধ্যে অনেক হিসাব নিকাশ পাল্টে যেতে দ্রুত শুরু করেছে। এর মধ্যে হচ্ছে তারেক জিয়ার গুলশানের যে আসন, ডক্টর খালিকুজ্জামান এবং তারেক জিয়া, এই 2 আসনের মধ্যে ব্যবধান হচ্ছে তারেক জিয়া 35, ডক্টর খালিকুজ্জামানের 29, খুব কম ব্যবধান। এই 4-5% এইটা হয়তো উতরে যেতে পারে। এবং প্রত্যেকটা জায়গায় এইরকম অবস্থা। বিশেষ করে জেনজি ভোটাররা তাদের মতামত পুরো প্রকাশ করে নাই। জেনজি ভোটাররা বিএনপিকে ভোট দিবে বলে ভোট কম দিবে বলে মনে হচ্ছে, কারণ বিভিন্ন জরিপে এই তথ্যগুলো উঠে এসেছে। আর বাইরে যে রেমিটেন্স যোদ্ধাদের যে ভোটগুলো আছে সেগুলা জামাতের দিকে নাকি বেশি ঝুঁকে গেছে, বেশি পড়েছে জামাতের দিকে, তো ওইগুলো আছে। আর এখানে বিভিন্ন জায়গায় বিএনপির যে বিগত 16 মাসের কার্যক্রম, যে বিএনপির উপর অভিযোগ আছে চাঁদাবাজি, দখলবাজ, সন্ত্রাস, এগুলা পেশির শক্তি দেখানো, আওয়ামী লীগ যা করেছে ঠিক তাই করা, এগুলো আমার কথা না, এগুলো পত্রপত্রিকা এবং আমরা ভিডিও বিভিন্ন নিউজ মারফতে আমরা দেখতে পাই। হুমকি ধমকি, আমরা শেখ হাসিনা সেই হুমকি ধমকি বড় কেউ দেয় নাই, কিন্তু আজ পর্যন্ত সেই শেখ হাসিনার আজকে কী অবস্থা, দেশে থাকতে পারে নাই, পালিয়ে বিদেশে চলে গেছে, এখন ফাঁসির আসামি ছাড়া একজন কিছু না। পলাতক প্রধানমন্ত্রী ফাঁসির আসামি শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এখন তারেক জিয়ার কিছু বক্তব্য, অসংলগ্ন বক্তব্য, এগুলো ব্যাকফায়ার করেছে বলে বলছে সবাই। যেমন চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা। চট্টগ্রাম তো এমনি বাণিজ্যিক রাজধানী আছে, আপনি কি ঘোষণা করবেন? আপনি লোকজন বলছে আপনি গতবার খাম্বা দিয়েছেন, ইলেকট্রিসিটি দেন নাই, এইবার আপনি কার্ড দিবেন কিন্তু টাকা দিবেন না। আপনাকে চ্যালেঞ্জ করেছিল যে কোনো একজনে যে এই টাকা কোত্থেকে আসবে আপনি খোলাসা করেন, আপনি কিন্তু খোলাসা করার নেই। তারেক জিয়া খোলাসা করার নেই এই টাকা কোত্থেকে আসবে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ওপেন চ্যালেঞ্জ করেছে তারেক জিয়াকে ডিবেটে বসার জন্য। তারেক জিয়া সেখানে বসে তো নাই, এবং আরও বিএনপি থেকে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে, একটা লেভেলের কথা বলা হচ্ছে। আরে ভাই, লেভেল আপনি আগে বসলে আপনি বুঝতে পারবেন একজন MBBS ডাক্তার এবং রাজনীতিবিদ, ঝানু রাজনীতিবিদ, অভিজ্ঞ রাজনীতিবিদের সামনে আপনাকে বসতে হবে। আপনার লেখাপড়া এবং তার লেখাপড়ার মধ্যে অনেক পার্থক্য আছে। তার ওয়াইফও ডাক্তার শফিকুর রহমানের ওয়াইফও ছিলেন একজন MBBS ডাক্তার, সাবেক MP, আর 2 মেয়ে ডাক্তার এবং তারা চাকরিজীবী। শফিকুর রহমানের বউ চাকরি করতো এবং তারা 3টা মহিলা, যেটা সবাই চাকরি করে। বিএনপি থেকে বলা হয়েছে জামাত আসলে মহিলাদের চাকরি ছোট করে ফেলবে, চাকরি করতে দিবে না। ভাই, জামাতের আমিরের ঘরে 3টা মহিলা আছে, 3টাই তো চাকরিজীবী। তো আপনার ঘরে, বিএনপি ঘরে তারেক জিয়ার ওয়াইফ একজন নামকরা ডাক্তার এবং BCS
স্বাস্থ্য ক্যাডারে প্রথম হয়েছে এবং গোল্ড মেডেলিস্ট MBBS, ইংল্যান্ড থেকে আরও লেখাপড়া করেছেন, সেই মহিলাকে তো পর্যন্ত তারেক জিয়া ডাক্তারি করতে দেয় না, প্রফেশনে যেতে দেয়নি। তো তারেক জিয়া তো নিজের ঘরও আগে শুদ্ধ করেনি, আগে নিজের ঘর শুদ্ধ করে পরটা দেখতে হবে। ডাক্তার শফিকুর রহমানের ঘর শুদ্ধ আছে, ওনার মোলায়েম কথাবার্তা, ওনার স্বচ্ছ কথাবার্তা, ওনার গুরুগম্ভীর কথাবার্তা, ওনার প্রাজ্ঞোচিত ব্যবহার এবং জ্ঞান, এগুলা বিশেষ করে মহিলারা খুবই বেশি আকৃষ্ট হচ্ছে জামাতের প্রতি। তো সেই সব কিছু সুবাদে একটা জিনিস কিছুটা যেন পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকে তো 10 তারিখ বললাম, 12 তারিখে ভোট, আর মধ্যে একদিন আছে। জামাতের হয়তো সংখ্যাগরিষ্ঠতা, জামাত হয়তো সরকার গঠন করার পর্যায়ে চলে যাবে। জামাতের টার্গেট এমনি আছে 160 থেকে 163। আমার মনে হচ্ছে জামাত কেন জানি হবে। আর জামাতের উপর ইউরোপের সমর্থন আছে, জামাতের উপর আমেরিকা এবং ইউরোপ চাচ্ছে জামাত ক্ষমতায় আসুক, রাশিয়া, তারপর চায়না পরোক্ষভাবে চাচ্ছে, পাকিস্তান চাচ্ছে, তারপর আরও কয়েকটা দেশ আছে, এগুলো জামাতকে ক্ষমতায় আসুক। কারণ এই দেশগুলোর একটা সিদ্ধান্তহীনতা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই প্রকল্পগুলো খুলেছেন, বিএনপি আসলে হয়তো সেই প্রকল্পগুলো বাদ দিয়ে দিবে, যার কারণে এই দেশগুলো জামাতকে সমর্থন করছে। জামাত আসলে জামাত একটা ক্লিন ইমেজ আছে জামাতে, যেটা বিএনপি আওয়ামী লীগের মধ্যে নাই, জাতীয় পার্টির মধ্যে নাই। সেই সুবাদে জামাত একটা ভাষণে আমরা শুনলাম বিএনপির আমলের কথা বলছে, বিএনপি দুর্নীতি করেছে সেই, এবং বলছে সেই আমলে তো জামাতের 2জন মন্ত্রী ছিল, আলী হাসান মোজাহিদ এবং মতিউর রহমান নিজামী। কিন্তু থাকলে কী হবে, তারা তো দুজন মন্ত্রী ছিলেন এবং তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, অভিযোগ আনতে পারেনি না। আওয়ামী লীগ এত বছর 15 বছর শাসন করেও তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। আপনার বিএনপির মধ্যে ছিল, আপনারা তো কোনো দুর্নীতির অভিযোগ আনতে পারেননি। তো এমনি মুখে বললে হবে না, যেটা বাস্তব সেটা দেখাতে হবে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। ও হো হো, আহা হা হা, হুম 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 হুম। পাহাড়, সাগর, পাহাড়, সবাই যে কইবে কথা, মনের রঙে রাগাবো, মনের ঘুম ভাগাবো, মনের